ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 2 এর সমস্ত সমাধান অর্থাৎ তোমরা এই ভিডিওর মাধ্যমে জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্নের সমস্ত সমাধান একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম প্রশ্নটা কি বলছে এমসিকিউতে, তরলের চাপ ক্রিয়া করে অপশান ডি সব দিকে সমানভাবে। দুয়ের দাগেরটা দেখো, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবীর যে বল দিয়ে আকর্ষণ করে তার মান হবে 9.8 নিউটন। তিনের দাগেরটা দেখো, যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কি হয়, বাড়ে। 4 নম্বরটা কি বলছে, লোহার গলনাঙ্ক কত? লোহার গলনাঙ্ক হচ্ছে 1530 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 নম্বরটা দেখো, নিম্নোক্ত কোন রক্ততঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হয়ে যাবে অপশান এ, ক্যালসিয়াম আয়নটা। ওকে, ক্যালসিয়াম 2+। শূন্যস্থান পূরণে আসছি এবারে আমি। শূন্যস্থান পূরণে প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে, যে এসআইতে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? এসআইতে মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মনে রাখাটা খুব জরুরি এবং এর এককটাও কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় দিয়ে থাকে। পরের প্রশ্নটা দেখো, 1 মিলিগ্রাম সোনাতে প্রায় ড্যাশ সংখ্যক সোনার পরমাণু আছে। আচ্ছা, এর ক্যালকুলেশনটা সম্পূর্ণ আমি করে দিয়েছি। দেখো দেখো সোনা সাধারণত আমাদের 197 গ্রামে থাকে হচ্ছে 6.022 × 10⁻23। এটা অ্যাভোগাড্রো সূত্র অনুসারে। 1 গ্রামে কত থাকবে? ঐকিক নিয়মে 197টা ভাগ হয়ে যাবে। 1 মিলিগ্রাম বা 0.001 গ্রামে সোনাতে থাকবে কত? এটা ক্যালকুলেট করলে ফাইনাল অ্যান্সার চলে আসবে প্রায় 3.05 × 10⁻18টি পরমাণু। ওকে, এটা হয়ে যাবে তোমাদের ফাইনাল আনসার। পরবর্তী কি বলছে, যে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি? ক্যালসিয়াম ফসফেটের সংকেত হবে Ca3PO4 4 নম্বর দেখো, অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা। দেখো অ্যামোনিয়া অণুটা কিন্তু আমি এখানে এঁকে দিয়েছি, দেখেছো? অ্যামোনিয়া সংকেত কি? NH3। এবারে 3টে হাইড্রোজেন নাইট্রোজেনের সঙ্গে একটা করে সমযোজী বন্ধন গঠন করেছে। 5 নম্বরটা দেখো, যে গ্যালিয়াম ধাতু হলে এর গলনাঙ্ক কত হয়ে যাবে? 29.76 ডিগ্রি সেন্টিগ্রেড। এই চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগছে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা লাইক করে যাবে। এবার শুরু হচ্ছে তোমাদের 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা রয়েছে না, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতা আসার চান্স খুব হাই চান্সেস। এই প্রশ্নটা কিন্তু প্রায় স্কুল দিয়েই থাকে। 1 টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহা তৈরি জাহাজ জলে ভাসে কেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু প্রায় স্কুল দিয়ে থাকে, সুতরাং তোমরা এটা দেখে নাও। এইটুকুনি লিখলেই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট হবে। পরবর্তী আমি যদি প্রতিটা উত্তর তোমাদেরকে বোঝাতে থাকি না, ভিডিওটা প্রায় আধ ঘন্টা হয়ে যাবে। সুতরাং তোমরা তো মোটামুটি সমস্ত কিছুই জানো, সুতরাং তোমরা এখান থেকে লিখে নিতে পারো তোমরা। ওকে, বা প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী দেখো, যে কুলম্বের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। খুব সুন্দর প্রশ্ন এবং এই প্রশ্নটাও কিন্তু দেয় পরীক্ষার খাতায়। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের চ্যাপ্টার থেকে এটা আর রয়েছে। এই উত্তরগুলো কিন্তু আমি প্রতিটা কিন্তু ছায়া প্রকাশনীর সহায়িকা বই থেকে নিয়েছি। তোমাদের যাদের ছায়া প্রকাশনীর বই নেই, অবশ্যই তোমরা এই বইটা কিনে নাও, পড়তে থাকো, খুবই ভালো বই। পরবর্তী, দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। গ্যাস তিনটেকে শনাক্ত করতে বলছে, বিক্রিয়ার সমীকরণ। দেখো এখানে বিক্রিয়াটা আগে দেখি আমরা, তাহলে ভালো বুঝতে পারবো। 2NO + O2 বিক্রিয়া করে তৈরি করবে 2NO2। এই NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের কালারটাই কিন্তু আমাদের বাদামি বর্ণের। তাহলে গ্যাস তিনটে কি কি হবে আমাদের? প্রথমে নাইট্রিক অক্সাইড বা NO গ্যাস, তারপর অক্সিজেন গ্যাস লাগছে, আর যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কপার সালফেটে জলীয় দ্রবণে ছুরি ডোবালে কি ঘটবে সেটা সমীকরণ সহ লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ে কপার বলছি লোহারে পেরেক দিয়ে বলেছে। তোমাদের পেরেক না দিয়ে ওটাকে লোহার ছুরি লিখে দেবে, পেরেকের জায়গায় জাস্ট ছুরি শব্দটা রিপ্লেস করে দেবে, তাহলে কিন্তু উত্তরটা সম্পূর্ণ হবে। পরবর্তী প্রশ্ন আমি আসছি, যে অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া ঘটালে কি ঘটবে সেটা সমীকরণ সহ লিখতে বলেছে। অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া ঘটলে AlCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অধক্ষেপ পড়বে বলছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি আমি,
পরবর্তী প্রশ্ন বলছে সমান ভরের দুটি বস্তু কণা একটিকে অপরিবর্তিত রেখে অপরটিকে 3 গুণ করা হলে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 5 গুণ করা হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের তুলনায় কত গুণ হলো? এই প্রশ্নটা কিন্তু আগের ভিডিওতে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। সেম উত্তর কিন্তু আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। আগের ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকলে তোমাদের মডেল সেট 1-এর সমস্ত প্রশ্ন উত্তর অবশ্যই তোমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি আমি। পরবর্তী প্রশ্ন কি? 7-এরটা, একটি বোতলে জলের ভর 1 কিলোগ্রাম এবং বোতলের মেঝের ক্ষেত্রফল হচ্ছে a বর্গমিটার। বোতলের মেঝের দেওয়াতে যে জলের চাপ হবে সেই চাপটাকে নির্ণয় করো। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতেই পারো। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন যে সাম্যাবস্থায় ভাষণের শর্তগুলো লেখো। এই দুটো শর্তও কিন্তু আমি তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের যে সহায়িকা বইটা রয়েছে সেখান থেকেই কিন্তু নিয়েছি। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স পোর্শনে চলে এসেছি। বলছে যে প্রথম প্রশ্নটা, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশ নেয়? এটা হয়ে যাবে প্রোটিন সংশ্লেষে কিন্তু রাইবোজোম অংশ নেয়। 2 নম্বর প্রশ্নটা, কোন প্রাণীকলা পেশি সংকোচনটাকে নিয়ন্ত্রণ করে? সেটা হয়ে যাবে তোমাদের স্নায়ুকলা। দেখো 3 নম্বরটা, যে বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলা হয়। পরবর্তী প্রশ্ন আসছি আমি, যে জিন কি? ওকে, জিন কি? দেখো জিনটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি একটা উত্তরের মাধ্যমে। দেখো জিন হলো ডিএনএ অণুর যে বিশেষ অংশ জীবের বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটিন তৈরিতে সংকেত বহন করবে, তাকে আমরা জিন বলবো। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে কোন কোষীয় অঙ্গাণুতে বহুরূপতা দেখা যায়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হয়ে যাবে লাইসোজোম। ওকে, উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তরটা লাইসোজোম। পরেরটা দেখো, যে মেসোজোম এর কাজটা কি? মেসোজোমের এর কাজটা হলো শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ দ্বারা শক্তি উৎপাদন করা। পরবর্তী দেখো, যে ডিএনএ পুরো কথা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এবার বড় প্রশ্নের মধ্যে আসছি আমি। তোমাদের দুটো তো জানো 5 নম্বরে পড়বে। দেখো এই স্কুলে দিয়েছে, প্রথমটা দিয়েছে যে বিভিন্ন অংশ চিহ্নিত করে একটা প্রাণী কোষ চিত্র অঙ্কন করতে বলেছে। এই প্রাণী কোষের চিত্রটাও কিন্তু আমি তোমাদের ছায়া প্রকাশনের সহায়িকা বই থেকে নিয়েছি, যেটা খুবই সহজভাবে করে দেওয়া রয়েছে। ওকে, এই প্রয়োজনে এর কিন্তু তোমরা রেজলিউশন হাই করে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। পরবর্তী আমি আসছি। পরবর্তী হচ্ছে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখো এখানেও কিন্তু তোমাদের 4টে অংশ চিহ্নিত, 4টে নয় অনেকগুলোই করে দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজন মতো 4টে অংশ তোমরা নিয়ে নেবে। তাহলে এখানেই তোমাদের ভিডিওটা শেষ হচ্ছে। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের প্রশ্ন বিচিত্রার সমস্ত সমাধান এবারে তোমাদের ধীরে ধীরে আসতে চলেছে। ওকে, চলো, গুড বাই।